যদি বলি যুবক তোমার মাথায় টুপি নাই কেন, নবীর মোহাব্বতের যুবক জবাব দিবে হাফিজ ভাই নবীর তরিকায় টুপি পরার দরকার, তবে আমি ঝামেলার কারণে পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। ঠিক না? আর যার মধ্যে একটু গাদ্দারি ভাব, যার মধ্যে নবীর মোহাব্বতের পার্সেন্ট নাই, তাকে যদি বলি টুপি পরো না কেন রে যুবক, সে আমাকে পাল্টা ধাক্কা দিয়া বলবে টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়িটা লম্বা করো না কেন, কয় দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাক কেন পরো না, পোশাকের মধ্যেই কি ইসলাম? যতটা বলি ততটা আমারে ফেরত দিয়া ধাক্কা দেয়। ও বাবা, যদি টুপির মধ্যে ইসলাম না থাকে, দাড়ির মধ্যেও ইসলাম সীমাবদ্ধ যদি না থাকে, পোশাকের মধ্যেও যদি না থাকে, হালালের মধ্যে নাই, হারামের মধ্যেও নাই, নবীর পর্দার আইনে, আল্লাহর আইনের পর্দার মধ্যে যদি না থাকে, একটু জবাব দাও, মদিনার নবীর আদর্শ কোথায় গেলে পাবো? টুপিতে নাই, দাড়িতে নাই, পোশাকে নাই, লেবাসে নাই, পর্দায় নাই, হালালে নাই, তো নবীর আদর্শ কোথায়? এরে যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, তোমার মতো হাজারো যুবক মাথায় পাগড়ি পেঁচাইয়া লম্বা জামা পরিয়া বিশ্ববিদ্যালয় ক্লাস করে, পিছন দিকে তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব। তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার বিবেক আল্লাহ দিয়েছে, একটু চিন্তা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতের মধ্যে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত যুবতী বোনেরা কলেজে পড়ে, স্কুলে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না। কারণ মানুষ, তুমি যত শিক্ষিত হও না কেন, তোমার জীবনের সবথেকে মূল সম্পদ হলো চরিত্র। আখলাক, চরিত্রটা যদি ভালো না রাখতে পারো, জমিনে কারো কাছে তোমার মূল্য নাই। যেই মেয়েটার ইজ্জতের উপরে আক্রমণ করো, ওই মেয়েটাও জানে তুমি বড় খারাপ। যেই বন্ধুর সাথে তুমি অপরাধ করো, সেই বন্ধু জানে তুমি খারাপ। ও বোনেরা, আপনার মতো কত বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, আল্লাহর মোহাব্বত নিয়ে নিজের সতীত্ব বজায় রাখিয়া চলে। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত ধন্য। আজকে এই চাপাইয়ের স্টেজে কয়েকজন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসের ভিতরে কোরআন মুখস্থ করে ফেলেছে। আরো জোরে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন।